দেখো আমি ত্রিকোণমিতি আমি তোমাদেরকে দেখাবো। দেখো ত্রিকোণমিতি আসলে দেখো ত্রিকোণমিতি এই বিষয়টা যদি আমি ভেঙে দেখি তাহলে আমি কি পাচ্ছি, ত্রিকোণ যোগ মিতি। তাহলে দেখো ত্রিকোণ মানে কি, তিনটি কোণ আর মিতি মানে হলো পরিমাপ। মিতি মানে কি, পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো কোণের পরিমাপ। ত্রিকোণ শব্দের অর্থ কি, কোণের পরিমাপ। আজকে আমরা কোণের পরিমাপটা শিখবো। দেখো কোণের পরিমাপটা কিভাবে শিখবো। দেখো আমি কয়েকটা 4টা কোয়াড্রয়েড অঙ্কন করেছি। দেখো এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্ট কয়টি, 4টি। দেখো প্রথমে হলো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তো এখন দেখো এখানে ত্রিকোণমিতিক কোণ হলো দুই ধরনের। ত্রিকোণমিতিক কোণ হলো আসলে কয় ধরনের, দুই ধরনের। এক নাম্বার হলো ধনাত্মক কোণ, একটি হলো কি কোণ, ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ আর অপরটি হলো কি, ঋণাত্মক কোণ। তাহলে ত্রিকোণমিতিক কোণ হলো কয় ধরনের, দুই ধরনের। একটা হলো ধনাত্মক কোণ, একটা হলো কি, ঋণাত্মক কোণ। এখন দেখো ধনাত্মক কোণ বলতে আমরা কোণগুলো বুঝি। তো ধনাত্মক কোণ হলো, আমরা তো সবাই ঘড়ি তো চিনি, মানে ঘড়ি হলো এরকম। দেখো এদিকে 12টা থাকে, এদিকে 6টা থাকে, এদিকে 9টা থাকে, এদিকে 3টা থাকে। এদিকে ঘুরে এদিকে ঘুরলে এটাকে বলা হয় ঘড়ির দিকে। আবার যদি ঘড়ি কাঁটা কিন্তু এভাবে ঢুকে, এভাবে করে দেখো, এভাবে করে, অর্থাৎ এদিকে হলো ঘড়ির দিকে। আর যদি এভাবে করে, তখন সেটা হলো ঘড়ির বিপরীত দিকে। তাহলে দেখো ঘড়ি ধনাত্মক কোণ কি, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে সমস্ত কোণ উৎপন্ন হবে তাকে বলা হয় ধনাত্মক কোণ। তাহলে দেখো এটা আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, তাহলে যদি এই পাশে হয়, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে কিন্তু, তাহলে ধনাত্মক কোণগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে কত, 90 ডিগ্রি। এরপর যখন এই কোয়াড্রেন্টে আসবে আরো 90 ডিগ্রি বাড়বে, তাহলে এখানে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। যদি এদিকে চলে আসে তাহলে কত, 270 ডিগ্রি। ঠিক একইভাবে যখন এই কোয়াড্রেন্টে আসবে 360 ডিগ্রি। অর্থাৎ দেখো এখান থেকে যখন যাত্রা শুরু করছে, ঘড়ির কাঁটার যখন বিপরীত দিকে ঘুরছে যে সমস্ত কোণগুলো উৎপন্ন হয়েছে সেগুলোকে বলা হয় ধনাত্মক কোণ। তাহলে আমরা ধনাত্মক কোণ সম্পর্কে জানলাম। এখন দেখো আমরা ঋণাত্মক কোণ কিভাবে সৃষ্টি হয় সেটা দেখাচ্ছি। ঋণাত্মক কোণ গুলো কিভাবে, দেখো ঋণাত্মক কোণ হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যে সমস্ত কোণ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করবো। এদিকখান থেকে এখানে আসছে -90 ডিগ্রি, আবার এখান থেকে যখন আসবে -180 ডিগ্রি, আবার এখান থেকে যখন এখানে আসবে -270 ডিগ্রি, আবার এখান থেকে এখানে যখন আসবে -360 ডিগ্রি। অর্থাৎ যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে করছে, আমরা তো জানি ঘড়ির কাঁটা কোন দিকে করে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে করছে তাহলে যে সমস্ত কোণ উৎপন্ন হয়েছে সেগুলিকে বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতিক 4টা কোয়াড্রেন্ট থেকে ধনাত্মক কোণগুলো, ঋণাত্মক কোণগুলো সেটা জানলাম, ত্রিকোণমিতি কি সেটা জানলাম।